ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে কবিতা কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটা আমি তোমাদের লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি। নেক্সট ভিডিওতে এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আমি তোমাদের এর আগের ভিডিওতে বেঙ্গলি পড়ানো স্টার্ট করে দিয়েছি, দুটো কবিতা পড়িয়ে দিয়েছি, কোশ্চেন অ্যান্সারও দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আগে বলি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যিনি লিখেছেন কবিতাটা, তার সম্বন্ধে কিছু কথা। তিনি 1770 সালে 7ই এপ্রিল কাম্বারল্যান্ডে জন্মগ্রহণ করেন। 1778 সালে তার মা অ্যান ওয়ার্ডসওয়ার্থ মারা গেলে তার কাকা, যিনি তাকে লালন পালন করেন, তিনি তাকে লেক অঞ্চলে গ্রামার স্কুলে পাঠিয়ে দেন। তিনি সেখানে 1779 থেকে 1787 পর্যন্ত পড়াশুনো করেন। তার বাবা জন ওয়ার্ডসওয়ার্থ 1783 সালে মারা যান। তিনি তার লেখাপড়া বিদ্যালয়ের প্রতি তার কোনো আগ্রহ ছিল না, তিনি প্রকৃতির বিষয়ে আগ্রহী ছিলেন। 1787 সালে থেকে 1791 পর্যন্ত তিনি কেমব্রিজে সেন্ট জনস কলেজে পড়েন, কিন্তু প্রথাগত শিক্ষা তার একদমই পছন্দ ছিল না। যেটা আগেই বললাম, তিনি প্রকৃতি খুব ভালোবাসতেন। 1790 সালে তিনি ফ্রান্সে যান এবং সেখানে 1 বছর কাটান। এই সময় ফরাসি বিপ্লব তাকে অনুপ্রাণিত করেন। 1793 সালে ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তিনি মর্মাহত হন। 1797 সালে ওয়ার্ডসওয়ার্থ তার বন্ধু ক্লোরিস কাছাকাছি থাকার জন্য তারা একসঙ্গে বসবাস শুরু করেন। তারপরে তিনি 1802 সালে ওয়ার্ডসওয়ার্থ ও মেরি হাচিনসনের সঙ্গে বিবাহ করেন। তারপর পরবর্তীকালে ভাই জন ও 2 সন্তানের মৃত্যুর কারণে তার সাংসারিক সুখ বিনষ্ট হয় এবং 1813 সালে রাইডাল মাউন্টে যান এবং সেখানে বাকি সময়টা কাটান। 1850 সালে 23শে এপ্রিল ওয়ার্ডসওয়ার্থ তিনি মারা যান। তার কবিতা তার সময়কার ও পরবর্তী সময় কবিদের অনুপ্রাণিত করেছিল। এই গেল আমি তোমাদের ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে একটু কিছু কথা বলে দিলাম। এবারে আমি তোমাদের লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। কি বলেছেন কবি এখানে? কবি ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দাঁড়িয়ে ভোরবেলা লন্ডন শহরের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যান। তার মনে হয় পৃথিবীতে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কোথাও নেই। প্রকৃতি ও শহরের এই অপূর্ব মিলন তাকে গভীরভাবে স্পর্শ করেন। তাই তিনি বলেন, পৃথিবী এত সুন্দর আর কিছু দেখাতে পারে না। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। কবি মনে করেন যে মানুষ এত অপূর্ব দৃশ্য দেখো মুক্ত হবে না বা কোনো অনুভূতি ছাড়াই পাশ কাটিয়ে চলে যাবে, সেই প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তার মন সংবেদনশীল নয় এবং সে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে জানে না। আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্ট্রি। এই দৃশ্য সুন্দর নয়, এটি অত্যন্ত হৃদয়স্পর্শী। লন্ডন শহরের শান্ত, নির্মল ও গম্ভীর সৌন্দর্য কবির মনকে গভীরভাবে নাড়া দেয়। এমন দৃশ্য যে কোনো মানুষের হৃদয়কে আনন্দে ভরিয়ে দিতে পারে। দিস সিটি নাও ডট লাইক আ গার্মেন্ট ওয়্যার। তাহলে কি বলেছেন কবি এখানে? বলেছেন যে তিনি কল্পনা করেছেন যে লন্ডন শহরটি যেন একজন মানুষের মতো, আর সে ভোরের সৌন্দর্যকে একটি সুন্দর পোশাক পরে আছে। ভোরের আলো শহরটিকে নতুন রূপে সাজিয়ে তুলেছে। নেক্সট লাইন, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। ভোরবেলার
শহরের চারিদিকে এক এক অপূর্ব নীরবতা বিরাজ করছে। রাস্তায় কোনো মানুষের ভিড় নেই, যানবাহনের শব্দ নেই, কারখানা ধোঁয়াও নেই। তাই শহরের প্রকৃত সৌন্দর্য সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। কি বলেছেন? কবি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার কথা উল্লেখ করেছেন, যেমন নদী, জাহাজ, উঁচু টাওয়ার, গম্বুজ, থিয়েটার এবং মন্দির সব কিছুই শান্তভাবে দাঁড়িয়ে আছে। কোনো কোলাহল নেই, সব কিছুই যেন স্থির হয়ে গেছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। শহরের সব স্থাপনা খোলা মাঠ এবং বিশাল আকাশের দিকে মুখ করে রয়েছে। ভোরের পরিষ্কার আলোয় সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। প্রকৃতি ও শহর যেন একসঙ্গে মিলেমিশে এক সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। ভোরবেলায় কারখানার ধোঁয়া নেই, তাই বাতাস একেবারে পরিষ্কার ও নির্মল। সেই নির্মল বাতাসে সূর্যের আলো পড়ে, শহরের প্রতিটি স্থাপনায় উজ্জ্বল ও ঝলমল করছে। কবি এই নির্মল পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত হন। নেভার ডিড সান মোর বিউটিফুল স্ট্রিপ। কবি বলেন, তিনি আগে কখনো সূর্যের আলোকে এত সুন্দরভাবে পৃথিবীর ওপর ছড়িয়ে পড়তে দেখেননি। ভোরের প্রথম সূর্যকিরণ শহরটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। নেক্সট লাইন, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। কবি সাধারণত পাহাড়, উপত্যকা ও পাহাড়ের ওপর সূর্যোদয় দেখেছেন, কিন্তু আজ লন্ডন শহরের ওপর সূর্যের প্রথম আলো সেসব প্রাকৃতিক দৃশ্যের থেকেও বেশি সুন্দর বলে তার মনে হচ্ছে। নিয়ার স আই নেভার ফেল্ড আ ক্লেম সো ডিপ। কবি বলেন, তিনি জীবনে কখনোই এত গভীর শান্তি দেখেননি এবং অনুভবও করেননি। শহরটি সম্পূর্ণ নীরব, স্থির এবং শান্ত। এই পরিবেশ কবির মনে এক অপূর্ব প্রশান্তির অনুভূতি সৃষ্টি করেছে। দ্য রিভার গ্লিডেড অ্যাট হিজ ওন সুইট হিল। টেমস নদী ধীরে ধীরে নিজের স্বাভাবিক গতিতে বয়ে চলেছে। নদীর জলে কোনো উত্তেজনা বা অস্থিরতা নেই। নদীর এই শান্ত প্রবাহ পুরো দৃশ্যকে আরও মনোরম করে তুলেছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম আসলিপ। কবি বিস্ময় ঈশ্বরকে স্মরণ করে বলেন, বাড়িগুলিকে দেখে মনে হচ্ছে যেন তারা ঘুমিয়ে আছে। ভোরবেলার নীরবতা এত গভীর যে শহরের প্রতিটি বাড়ি নিশ্চুপ ও প্রাণহীন বলে মনে হচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এখানে কবি লন্ডন শহরকে একটি বিশাল হৃদয়ের সঙ্গে তুলনা করেছেন। সাধারণত এই শহর সারাদিন কর্মব্যস্ত ও কোলাহলপূর্ণ থাকে, কিন্তু ভোরবেলার সেই কর্মচঞ্চল শহর ও সম্পূর্ণ শান্ত ও স্থির হয়ে আছে। তাই কবির মনে হয়েছে যেন সেই বিশাল হৃদয়টি কিছুক্ষণের জন্য থেমে বিশ্রাম নিচ্ছে। আমি তোমাদের এই যে কবিতাটা আর একবার ছোট্ট করে একটু বুঝিয়ে দিচ্ছি। এই কবিতায় কবি মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভোরবেলা লন্ডন শহরে অসাধারণ সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং নির্মল প্রকৃতির ছবি এঁকেছেন। তিনি দেখিয়েছেন প্রকৃতি ও শহর একসঙ্গে মিলেও কত সুন্দর হতে পারে। তাই এই কবিতার মূল বিষয় কি? মূল বিষয় হলো বন্ধুরা, ভোরের লন্ডনের সৌন্দর্য, গভীর শান্তি ও প্রকৃতির প্রতি গভীর মুগ্ধতা। আশা করি
তোমরা লাইন বাই লাইন বুঝতে পেরেছো। যদিও কারোর কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সেই লাইনগুলো বুঝিয়ে দেবো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।